আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজে। আজকে পার্ট 64। আমরা অনেক দূর চলে এসেছি আমাদের এই পুরো সিরিজ জুড়ে। আপনারা যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের পর্বে আমরা শিখব কিভাবে প্রজেক্ট হোস্ট করতে হয়, জ্যাঙ্গো প্রজেক্ট কিভাবে আমরা হিরোকো সাইটে হোস্ট করব, সেটাই আজকের পর্বে শিখব। তো স্টেপ বাই স্টেপ আমাদের কিছু কাজ করতে হবে। সব থেকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাদের এই ওয়েবসাইটটাতে চলে যেতে হবে, signup.heroku.com। এটা কিভাবে পাবেন? জাস্ট হিরোকো লিখে সার্চ দিবেন, এরকম একটা সাইট চলে আসবে এবং এখানে হিরোকো সাইন আপ এটাতে ক্লিক করলে এই পেজটাতে চলে আসবে। তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, রোল, কোম্পানি নেম না দিলেও হবে, এটা ফাঁকা রাখলেও হবে। তারপর রোল, কান্ট্রি এবং সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা পাইথন সিলেক্ট করবেন। তারপরে এইটাতে চেক করে তারপরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর স্টেপ বাই স্টেপ যেটা বলবে সেটা করে নেবেন। দেন আপনাদেরকে সার্চ করতে হবে হিরোকো CLI ডাউনলোড। দেন এই সাইটটা চলে আসবে, দা হিরোকো CLI, এটাতে ক্লিক করবেন। তারপরে একটু নিচে স্ক্রল করে এসে এখানে আপনাদের যে পিসির ভার্সন সেই ভার্সন ওয়াইজ, যদি ম্যাক হয় তাহলে এইভাবে ইনস্টল করে নেবেন, এন্ড উইন্ডোজ 64 বিট হলে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এবং 32 বিট হলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এবং উবুন্টুর জন্য এটা। তো আপনারা যেভাবে খুশি সেভাবে ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ 64 বিটটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলে আমার XDM ডাউনলোডার এটা শো করবে। আমি জাস্ট ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর দেখাচ্ছি না। তারপর আমি আমার এই ডাউনলোডকৃত ফোল্ডারটায় চলে আসলাম। এখানে দেখেন হিরোকো এক্সি যে ফাইলটা আছে এটাতে ডাবল ক্লিক করে সবকিছু চেক করে, মানে যা যা চেকবক্স থাকবে সবকিছু চেক করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা পাওয়ার শেলটা ওপেন করে নেবেন। পাওয়ার শেলটা ওপেন করে জাস্ট লিখবেন হিরোকু, এটা লিখে এন্টার চেপে দিবেন। যদি এরকম উইন্ডো শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হিরোকুটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তারপর আপনাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে আপনারা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নেবেন। আমি দেখাচ্ছি, আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করে নিয়েছি। দেখেন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমি অ্যাক্টিভ করে নিয়েছি, অ্যাক্টিভ করে সার্ভারটা রান করে নিয়েছিলাম। কিন্তু এখন আমি সার্ভারটা স্টপ করে দিচ্ছি। এখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমি কিছু ইনস্টল করব। পিপ ইনস্টল ইউনিকর্ন, সরি আমি মিস টাইপ করেছি। পিপ ইনস্টল ইউনিকর্ন, ইউনিকর্নটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেল। তারপরে কি ইনস্টল করতে হবে? পিপ ইনস্টল জেঙ্গো হিরোকু, জেঙ্গো হাইফেন হিরোকু, এটাও ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। আমি এখানেও মিস টাইপ করেছি। দেখেন জেঙ্গো হিরোকো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এবার পিপ ইনস্টল দিয়ে ডিজে আন্ডারস্কোর ডাটাবেস আন্ডারস্কোর ইউআরএল, ডাটাবেস আন্ডারস্কোর ইউআরএল। আগের গুলাই কিন্তু আমরা হাইফেন ইউজ করেছি, এটাতে কিন্তু আন্ডারস্কোর, এটা মাথায় রাখবেন। তারপর একটা ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল পাইথন হাইফেন ডিকাউপল, এটাও ইনস্টল হয়ে গেছে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, যেটা আপনাদের প্রজেক্টের ফোল্ডার আছে এই ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটার নাম দিতে হবে প্রোফাইল। প্রোফাইলের পি অবশ্যই ক্যাপিটাল লেটার, প্রোফাইল। প্রোফাইলটা জাস্ট ক্রিয়েট করে নিলেন। এবার ইনসাইড প্রোফাইল আপনাদেরকে লিখতে হবে ওয়েব কোলন ইউনিকর্ন, দেন একটা স্পেস, তারপর আপনাদের প্রজেক্টের নাম। এখন প্রজেক্টের নাম কোথা থেকে পাবো আমরা? আমাদের যে মেইন প্রজেক্টের সেটিং ডট পাই আছে, সেটিং ডট পাই গেলে আমরা আমাদের প্রজেক্ট নেমটা পাই যাবো। দেখেন এখানে রুট ইউআরএল কনফ, এখানে এই প্রজেক্ট নেমটা শো করতেছে। এটা কপি করে নিয়ে প্রোফাইলে চলে যাব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ডট ডব্লিউএসজিআই এতটুকু দিয়ে সেভ করে দিতে হবে প্রোফাইলটা। এবার আমাদের টার্মিনালে আমরা টাইপ করব পিপ FREEZE পিপ ফ্রিজ, একটা স্পেস, তারপর এই গ্রেটার দেন সিম্বলটা, দেন requirements.txt। দেখেন requirements.txt টা তৈরি হয়ে গেছে এবং যা যা কিছু ইনস্টল দেওয়া আছে আমাদের
ভার্চুয়াল এনভায়রনমেন্টে সবকিছুই কিন্তু এখানে চলে এসেছে। এই সবকিছু আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল দেওয়া আছে বলে এখানে সবকিছু চলে এসেছে। তারপর আমাদের নেক্সট স্টেপ আমাদের settings.py যেতে হবে। settings.py একদম উপরের দিকে দেখেন এখানে ইম্পোর্ট ওএস আছে। ইম্পোর্ট ওএস এর পরে ইম্পোর্ট করতে হবে Django Heroku। Django Heroku আর ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট DJ database URL এটা। তারপরে from decouple import config এটুক দিয়ে সেভ করে নিতে হবে। তারপর আমাদের একটু নিচে চলে যেতে হবে, নিচে যেয়ে আমাদের যেখানে মিডলওয়্যার আছে সেখানটা খুঁজে নিতে হবে। এখন যেখানে মিডলওয়্যার আছে এখানে আমাদেরকে নতুন করে টাইপ করতে হবে হোয়াইট নয়েজ ডট মিডলওয়্যার ডট মিডলওয়্যার ডট ক্যাপিটাল ডব্লিউ দিয়ে হোয়াইট, ক্যাপিটাল এন দিয়ে নয়েজ, ক্যাপিটাল এম দিয়ে মিডল ওয়্যার এটুকু দিয়ে জাস্ট একটা কমা দিয়ে সেভ করে দিতে হবে। মিডল ওয়্যারটা অ্যাড করার পর আমাদের একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেখানে আমরা স্ট্যাটিক ফাইল গুলো দিয়েছিলাম সেইখানে যেতে হবে। দেখেন এখানে স্ট্যাটিক রুট আছে, স্ট্যাটিক রুটের পরে আমরা এখানে আরেকটা ভ্যালু অ্যাড করব, সেটা নাম দিব আমরা স্ট্যাটিক ফাইল স্টোরেজ। স্ট্যাটিক ফাইলস আন্ডারস্কোর স্টোরেজ ইকুয়ালস টু এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাদেরকে লিখতে হবে হোয়াইট নয়েজ ডট স্টোরেজ ডট কম্প্রেসড সি বড় হাতের, কম্প্রেসড ম্যানিফেস্টের এম বড় হাতের, স্ট্যাটিকের এস বড় হাতের, ফাইলসের এফ বড় হাতের এবং স্টোরেজের এস বড় হাতের এটুক দিয়ে সেভ করে দিতে হবে। তারপর চলে যেতে হবে একদম settings.py এর লাস্টে এবং সেখানে অ্যাড করতে হবে Django Heroku ডট সেটিংস ব্র্যাকেটে দিয়ে দিতে হবে লোকালস দিয়ে এটুকু দিয়ে সেভ করে, এখন এটুকু দিয়ে সেভ করে দিতে হবে। তো আমাদের মোটামুটি আমাদের settings.py সেভ করা হয়ে গেল। এবার আমরা একটু সার্ভারটা রান করে দেখি আমাদের সার্ভারটা রান করে কিনা বা কোনো এরর শো করতেছে কিনা। পাইথন manage.py রান সার্ভার দিয়ে আমি দেখতেছি সার্ভারটা রান করে। সার্ভারটা রান করতেছে, তার মানে কোনো এরর নেই। তারপর আমরা চলে যাব আমাদের যেখানে আমাদের এই প্রজেক্টটা আছে, এই ফোল্ডারে আমাদের প্রজেক্টটা আছে মানে প্রজেক্টের manage.py আছে। আমি এই ফোল্ডারটা মানে গিটে পুশ করতেছিলাম। তো গিটের কাজ আপনারা নিশ্চয়ই জানেন, না জানলে এই পর্বে এসে কোনো লাভ নেই, আপনারা গিটের কাজ অবশ্যই শিখে আসবেন। তো আমি এখানে গিটের কাজ করতেছি, গিট অ্যাড ডট দিয়ে আমি আমার যে ফাইলসগুলো চেঞ্জ হয়েছে সেই ফাইলসগুলো আমি অ্যাড করে নিলাম। তারপর আমি অ্যাড করতেছি গেট কমিট -m আমি মেসেজ দিচ্ছি হোস্ট কমিট দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি, আমার ফাইলগুলো সেভ হয়ে গেছে। কমিট তো আমরা করে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পুশ করা, গিটহাবে প্রথমে পুশ করা। তো আমি কি করব, গিট পুশ, তো গিট পুশ -m গিট পুশ -u অরিজিন মাস্টার দিয়ে আমি পুশ করে দিলাম। আমার যে রিপোজিটরিটা আছে সেটাকে আমি এখন গিটহাবে পুশ করব। তো আমার ইউজার নেম পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি লগ ইন হয়ে গেলাম। এখন আমার ডাটাগুলো পুশ হচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি আমার গিটহাবে আমার যে রিপোজিটরির ডাটা আছে সেগুলো পুশ হয়ে গেছে। গিটহাবে পুশ করার পর আমাদের প্রথম কাজ হবে হিরোকো লগ ইন করা। তো জাস্ট লিখে দিতে হবে হিরোকো লগ ইন।
দেখে এন্টার চেপে দিবেন, যে কোনো একটা বাটনে ক্লিক করে দিবেন। দেন ব্রাউজারে লগ ইন চাচ্ছে, লগ ইন করে নেবেন। তারপর আবার এটাতে চলে আসবেন। এবার দেখাচ্ছে লগড ইন এস আমার যে ইউজার নেম সেই ইউজার নেম। তারপর কন্ট্রোল সি দিয়ে ওয়াই চেপে এন্টার চেপে দিবেন। তারপর কাজ হচ্ছে হিরোকো কিস এড, হিরোকো কিস কোলন এড, এন্টার চেপে দিবেন। ওয়াই দিয়ে আবার এন্টার চেপে দিবেন। যখন ডান লেখাটা আসবে তখন আবার কন্ট্রোল সি দিয়ে ওয়াই দিয়ে এন্টার চেপে দিবেন। এবার দিতে হবে কমান্ড হিরোকো ক্রিয়েট, হিরোকো ক্রিয়েট। তো আমাদের একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, সেটা দেখাচ্ছে ডান। এবার আমাদের কমান্ড হবে হিরোকো রিনেম করা, রিনেম, তারপর আপনার যে নামে প্রজেক্ট তৈরি করতে যাচ্ছেন সেই নাম, টিউশন বিডি আমি নাম দিয়ে দিচ্ছি। দেখাচ্ছে রিনেমিং এইটো টু টিউশন বিডি ডান। মানে আমাদের আগের যে অ্যাপ নেম ছিল সেইটা টিউশন বিডিতে রিনেম হয়ে গেছে। তো এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে গিট পুশ হিরোকো, দেন আপনাদের ব্রাঞ্চ নেম, আমার হচ্ছে মাস্টার। এবার এটা হিরোকোতে পুশ হয়ে যাবে। পুশ হতে একটু টাইম অবশ্যই লাগবে, আপনারা অপেক্ষা করবেন। দেখেন আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে, দেখাচ্ছে ভেরিফাইং ডিপ্লয় ডান। তো এখন আমাদের নেক্সট লাস্ট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হিরোকো রান পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। এটা আমাদের লাস্ট কমান্ড। এটা হয়ে গেলে, এটা যদি সাকসেসফুলি হয়ে যায়, তাহলে আমাদের প্রজেক্টটা ঠিক মতো কাজ করবে, শুরু করে দিবে। দেখেন এটা সাকসেসফুলি রান হয়ে গেছে। এবার যদি আমরা ব্রাউজারে জাস্ট আমরা যে নামটা দিলাম টিউশন বিডি ডট হিরোকো অ্যাপ ডট কম, এটা দিলে এন্টার চেপে দিলে আমাদের প্রজেক্টটা চলে আসার কথা। আমাদের সব কাজই মোটামুটি ঠিক ছিল, জাস্ট আমরা একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমাদের প্রক ফাইলে আমরা কি করেছি, এখানে স্পেস দিইনি, ওয়েব কোলনের পর একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এবার একটু সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমি আমার যে ফোল্ডারে আমার এই ফাইলটা আছে manage.py, সেই ফোল্ডারে আমি গিট বেসটা ওপেন করে নিচ্ছি। গিট বেসটা ওপেন করে এখানে আবার গিট অ্যাড করে নিতে হবে, গিট অ্যাড ডট git commit -m profile changed নাম দিয়ে দিচ্ছি। এবার আমাকে পুশ করতে হবে, git push -u origin master। আমার গিটে পুশ করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হিরোকোতে পুশ করা, গিট পুশ হিরোকো মাস্টার। এবার সময় কম লাগবে। দেখেন আমাদের ফাইলটা পুশ হয়ে গেছে। এবার এই লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করে এন্টার চেপে দিব। দেখেন এবার সাকসেসফুলি কিন্তু আমাদের প্রজেক্টটা হোস্ট হয়ে গেছে। এখানে tuitionbd.herokuapp.com, এটা দিয়ে আমাদের প্রজেক্টটা অলরেডি হোস্ট হয়ে গেছে। তো এখন আমাদের একটা সুপার ইউজার ক্রিয়েট করতে হবে, হিরোকু রান পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। এখন একটা ইউজার নেম চাচ্ছে, আমি নাম দিয়ে দিচ্ছি ফাহাদ। ইমেল অ্যাড্রেসটা এন্টার চেপে স্কিপ করে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিতে বলতেছে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 8 পর্যন্ত, এন্টার চেপে দিলাম। দেখেন সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি শো করতেছে। এবার যদি আমরা লগ ইন করতে চাই অ্যাডমিন প্যানেলে, তাহলে লগ ইন করতে পারবো, /admin/ দিয়ে এন্টার চেপে দিচ্ছি। দেখেন আমাদের টিউশন বিডি অ্যাডমিন প্যানেলটা চলে এসেছে। তো আমরা এখন নাম যেটা দিয়েছিলাম, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা দিয়ে
লগ ইন করতে পারবো। দেখেন আমাদের সব টেবিল কিন্তু চলে এসেছে, কিন্তু এখানে সমস্যা একটাই যে আমাদের ডাটাগুলো আবার এন্ট্রি দিতে হবে। তো আমাদের কিন্তু হোস্ট হয়ে গেল। আশা করি আপনারা সবকিছু ঠিকমতো করে নিয়েছেন। আমার যেটা ভুল হয়েছিল সেটা আপনারা একটু চেষ্টা করবেন প্রথম থেকে ঠিক করে নেওয়ার জন্য। ওয়েবের পরে একটা স্পেস দিয়ে দিবেন, ওয়েব কোলন তারপর স্পেস। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।